قلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমায় ভুলে যদি যাই গো প্রভু এ হবে আমারই পরাজয় আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায় অবেলায় হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে পেয়েছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান তাবারক তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে কোরআনের মাহফিলে আসার এবং বসার, কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন সেই মহান তাবারক তাআলার দরবারে সকলে দিল থেকে অন্তর থেকে কালেমাত শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তির দেশারী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ, যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আজল বিবদ্ধ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি সকলের কাছে সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। যারা হয়েছেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত আলোচনার যত বিষয় আছে সবকিছু সামনের দিকে কাটিং করে আমরা মূল আলোচনার দিকে চলে যাবো ইনশাআল্লাহ, যেহেতু সংক্ষিপ্ত সময়ের দিকে লক্ষ্য করে আমাদের সামনে আগাতে হবে। জোরে বলেন ঠিক না? আমার প্রিয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জয় আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, মহান রব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু। লাহু দ্বারা আল্লাহ কোরআন বুঝিয়েছেন। মহান রব্বুল আলামিন বললেন, যখন কোরআন থেকে আলোচনা করা হয়, যেই মজলিসে কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের আলোচনা যখন চলে, কোন ব্যক্তি যদি মন দিয়ে শ্রবণ করতে পারে, নড়াচড়া করা যাবে না, কথা বলা যাবে না, শ্রবণ করতে হবে মন দিয়ে। যে ব্যক্তি কথাগুলো শ্রবণ করতে পারবে, মহান রব্বুল আলামিন বললেন, আমি ওই স্থানে তৎক্ষণাৎ রহমত বৃষ্টির মতো নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা এখানে বসেছি পবিত্র একখানা কিতাব থেকে কথা শোনার জন্য। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য এমন একখানা কিতাব দিয়েছেন, এমন একখানা বিধান দিয়েছেন। মহান রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একখানা কোরআনুল কারীম দিয়েছি, এমন একখানা কিতাব দিয়েছি, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, নির্ভেজাল একখানা কিতাব আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য দিয়েছি। হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে যারা হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা কারা? যারা আল্লাহকে বেশি পরিমাণ ভয় করবে, যে পরিমাণ ভয় করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা, তাকওয়াবান হওয়া। জোরে বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে যেমন করে ভয় করার দরকার। ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এখানে এমন কথা বলতে পারতেন, মহান রব্বুল আলামিন বলতে পারতেন, তোমরা টাকাওয়ালা না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা কোটিপতি হয়ে না মৃত্যুবরণ করো না, তোমরা টাকা পয়সার পাহাড় না করে মৃত্যুবরণ করো না, তোমরা সফল ব্যবসায়ী না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ এমন কথা কিন্তু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমার আপনার জন্য দিয়েছেন, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি কারণে দিয়েছেন? আপনারা এলাকার বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জোরে বলেন তো কোনো কারণ আছে না নাই? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রশ্ন ছিল এই কোরআনটা আমি আল্লাহ তাআলা কেন দিয়েছি? কোরআন তার নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, নাস মানে হলো মানুষ। আল্লাহ তাআলা বললেন এই কিতাবটা আমি দিলাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে, যত খারাপ কাজের দিকে যেই মানুষগুলো লিপ্ত হয়ে গেছে, জিনা ব্যভিচারের দিকে লিপ্ত হয়ে গেছে, খারাপ পথের দিকে লিপ্ত হয়ে গেছে, অন্যায় জুলুম অত্যাচার
এক কথায় আল্লাহ তাআলা জাহান্নামের পথ থেকে দুনিয়ার মানুষদেরকে বের করে নিয়ে আসতে চায় ইলান নূর। নূর মানে হলো আলো, আলোকে কোরআনের ভাষায় নূর বলা হয়। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত সুন্দর একখানা কিতাব মহান রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ায় যত রহমত দিয়েছেন, যত কিছু আল্লাহ তাআলা আমার আপনার জন্য দুনিয়াতে যত রহমত দিয়ে সাজিয়ে দিয়েছেন, সব কিছুর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রহমত হলো এই কোরআনুল কারীম। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মহান আল্লাহ তাআলা দলিল দিয়ে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যত রহমত তোমার জন্য আমি আল্লাহ তাআলা দিয়েছি তোমাদের জন্য, এত সুন্দর দুনিয়া তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছি, এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ রহমতপূর্ণ ফজিলত হলো এই কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় সংক্ষিপ্ত, মূল আলোচনার দিকে এখনো ঢুকতে পারি নাই। খুতবার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে রাখো, আর জমিনের উপরে গর্ব করে চলো না। আল্লাহ কোন আত্ম অহংকার দাম্ভিক মানুষদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় অনেক মানুষ আছে অহংকার নিয়ে চলাফেরা করে, গর্ব করে চলাচল করে, নিজেকে অনেক দামি মনে করে, বড় মনে করে। আমার ভাইরা, দামি তো ফেরাউনও ছিল। জোরে কোন ঠিক কিনা? ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল। মহান আল্লাহ তাআলা ফেরাউনকেও কিন্তু ধ্বংস করেছে। নমরুদ খোদাই দাবি করেছিল, সেই নমরুদকে কিন্তু মহান আল্লাহ তাআলা সামান্য ল্যাংড়া মশা দিয়ে কিন্তু ধ্বংস করেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে মূল কথাটুকু আপনাদেরকে জানাতে চাই। দুনিয়ায় আপনি যেই হন না কেন, যত বড় টাকাওয়ালা হন না কেন, যত বড় কোটিপতি হন না কেন, এমপি হন না কেন, ব্যারিস্টার হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, আমার আপনার যে পরিচয় থাকুক না কেন, আমাদের সর্বপ্রথম পরিচয় থাকবে ওয়া আনতুম মুসলিমুন, আমরা কিন্তু মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যত বড় দামি লোক হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, সবাইকে কিন্তু ওই মাটির নিচেই যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার আপনার জন্য কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। প্রথম উদ্দেশ্য হলো আমার আপনার জন্য, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমার আপনার সমস্ত কিছু বাদ দিয়ে আমাদের যে মূল উদ্দেশ্য নামাজ আদায় করা, আমার আপনার প্রকৃত ইমানদার মুসলমান নামাজি বান্দা হওয়া লাগবে। না হলে কিন্তু